তুমি শাহিনকে ডাকবে। You will call Shahin. তুমি শাহিনকে ডাকবে না। You will not won't call Shahin. তুমি কি শাহিনকে ডাকবে? Will you call Shahin? তুমি কি শাহিনকে ডাকবে না? Won't you call Shahin? তুমি কেন শাহিনকে ডাকবে? Why will you call Shahin? তুমি কেন শাহিনকে ডাকবে না? Why won't you call Shahin? তুমি কখন শাহিনকে ডাকবে? When will you call Shahin? তুমি কখন শাহিনকে ডাকবে না? When won't you call Shahin? তুমি কোথায় শাহিনকে ডাকবে? Where will you call Shahin? তুমি কোথায় শাহিনকে ডাকবে না? Where won't you call Shahin? কে শাহিনকে ডাকবে? Who will call Shahin? কে শাহিনকে ডাকবে না? Who won't call Shahin? তুমি কাকে ডাকবে? Whom will you call? তুমি কাকে ডাকবে না? Whom won't you call? তুমি কার ভাইকে ডাকবে? Which brother will you call? তুমি কার ভাইকে ডাকবে না? Which brother won't you call? তুমি কিভাবে শাহিনকে ডাকবে? How will you call Shahin? তুমি কিভাবে শাহিনকে ডাকবে না? How won't you call Shahin? তুমি কি ডাকবে? তুমি কি ডাকবে? What will you call? আমি পুলিশ ডাকবো। তুমি কি ডাকবে না? What won't you call? তুমি কোনটি ডাকবে? Which will you call? তুমি কোনটি ডাকবে না? Which won't you call? হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিমল পাল। ওয়েলকাম টু বিপি ইংলিশ একাডেমি। আমাদের অনেকেরই স্বপ্ন আমরা ইংলিশ শিখবো, ইংলিশে কথা বলবো এবং বিভিন্ন কান্ট্রিতে যাব, ঘুরবো। কিন্তু আমরা 10-12 বছর ইংলিশ পড়ার পরেও আমরা ইংলিশ শিখতে পারি না, ইংলিশে কথা বলতে পারি না। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো হয় আমাদের সঠিক ওয়েতে শেখানো হয় না, অথবা আমরা শিখি না। বিশেষ করে গ্রামীণ ছাত্রছাত্রীরা দক্ষ শিক্ষকের অভাবে ইংলিশ শিখতে পারে না, ইংলিশে কথা বলতে পারে না। এখন আপনি যদি সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে ইংলিশ শিখতে চান, ইংরেজিতে কথা বলতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, যাতে আপনার সকল বন্ধুরা সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে ইংলিশ শিখতে পারে। আমি প্রতিদিন এই চ্যানেলে একটি করে ইংলিশ ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসগুলো করার মাধ্যমে আপনারা সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে ইংলিশ শিখতে পারবেন। সো ভিউয়ার্স, নো মোর টক, লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। ভিউয়ার্স, আমরা আজকে শিখব ফিউচার সিম্পল টেন্স। কিভাবে ফিউচার সিম্পল টেন্সে একটি সেন্টেন্সকে অনেকগুলো সেন্টেন্সে মিনিমাম 22টি সেন্টেন্সে রূপান্তর করা যায়, সেই কৌশলগুলো আজকে শিখব। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, প্রয়োজনে নোট করে রাখবেন। এট ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসটি বলতে স্ট্রাকচার বোঝাচ্ছে। এসটি বলতে স্ট্রাকচারকে বোঝাচ্ছে। স্ট্রাকচার অর্থ গঠন। আমরা জানি যে কোনো সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের আগে স্ট্রাকচার জানতে হয়। সো এট ফার্স্টে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভিওন প্লাস এক্সটেনশন অর্থ বাকি অংশ। সো ভিউয়ার্স, এখানে স্ট্রাকচারটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভিওন প্লাস এক্সটেনশন। ভিউয়ার্স, এখানে আপনি সাধারণত ফার্স্ট পারসনে শ্যাল অর্থাৎ আই এবং উই এর পরে শ্যাল বসে, বাকি সব পার্সনে উইল বসে। তো আমরা বাধ্যবাধকতা বোঝাতে বা বর্তমানে সাধারণত সকল সাবজেক্টের পরেই আমরা উইল ব্যবহার করে থাকি। এরপরে এটা দ্বারা ভবিষ্যতে সাধারণ কাজ করা বোঝাবে। এখানে একটি সেন্টেন্সকে 22টি সেন্টেন্সে রূপান্তর করার কৌশল দেখানো হয়েছে। কিভাবে একটি সেন্টেন্সকে আমরা ফিউচার সিম্পল টেন্সে একটি সেন্টেন্সকে 22টি সেন্টেন্সে রূপান্তর করতে পারবো বা কৌশল, সে বিষয়টা আমরা এখানে শিখব। এখানে বলছে তুমি শাহিনকে ডাকবে। এখানে কল ভার্বটি দিয়ে সেন্টেন্স গুলো তৈরি করা হয়েছে। তুমি শাহিনকে ডাকবে, প্রথমে এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট। এখানে কাজটা করে কে? তুমি। তুমি
শাহিনকে ডাকবে, এখানে প্রথমে আমাদের আনতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তুমি, তাহলে ইউ। এরপরে আসবে ভার্ব, শ্যাল উইল। ইউ এর পরে উইল বসে। এরপরে ভার্ব কোনটা? ডাকবে। ডাকা ইংরেজি হচ্ছে কল। এবার কাকে ডাকবে? শাহিনকে। শাহিন হচ্ছে এক্সটেনশনের মধ্যে পড়ে। ইউ উইল কল শাহিন, তুমি শাহিনকে ডাকবে। এরপরের সেন্টেন্সটা কি হবে ভিউয়ার্স, আপনার কি মনে আছে? এরপরের সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। সেক্ষেত্রে হবে তুমি শাহিনকে ডাকবে না। ইউ উইল নট অবলিক ওন্ট কল শাহিন। ভিউয়ার্স, এখানে আপনি উইল নট এর পরিবর্তে এর সংক্ষিপ্ত ফর্ম ওন্ট ব্যবহার করতে পারেন। তবে আমরা সাধারণত স্পিকিং এর ক্ষেত্রে ওন্ট শব্দটাই বেশি ব্যবহার করে থাকি। সংক্ষিপ্ত ফর্মগুলো আমরা স্পিকিং এ বেশি ব্যবহার করে থাকি। এরপরে কি? এর পরের সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। তুমি কি শাহিনকে ডাকবে? উইল ইউ কল শাহিন? তুমি কি শাহিনকে ডাকবে? উইল ইউ কল শাহিন? আপনাকে এই প্যাটার্নটা মুখস্থ করতে হবে। সো যেভাবে হোক আপনাকে ফার্স্ট টাইম নোট করতে হবে এবং এই প্যাটার্নটাকে মুখস্থ করতে হবে যে প্রথমে কোন সেন্টেন্স, তারপরে প্রথমে একটা সেন্টেন্স নিতে হবে, তারপরে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে, তারপরে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ হ্যাঁ বোধক প্রশ্ন করতে হবে, তারপরে ওই প্রশ্নটাকে নেগেটিভ করতে হবে, না বোধক করতে হবে। এভাবে আপনাকে প্যাটার্নটা মুখস্থ করতে হবে। আদারওয়াইজ আপনি আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখলেও বুঝবেন না। এরপরে হচ্ছে তুমি কি শাহিনকে ডাকবে না? ওন্ট ইউ কল শাহিন, এখানে সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা হয়েছে ওন্ট। উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট। এরপরে তুমি কেন শাহিনকে ডাকবে, এখানে WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা তৈরি করা হয়েছে। তুমি কেন শাহিনকে ডাকবে? ওয়াই উইল ইউ কল শাহিন? তুমি কেন শাহিনকে ডাকবে? ওয়াই উইল ইউ কল শাহিন? তুমি কেন শাহিনকে ডাকবে না? ওয়াই ওন্ট ইউ কল শাহিন? তুমি কেন শাহিনকে ডাকবে না? ওয়াই ওন্ট ইউ কল শাহিন? তুমি কখন শাহিনকে ডাকবে? ওয়েন উইল ইউ কল শাহিন? তুমি কখন শাহিনকে ডাকবে? ওয়েন উইল ইউ কল শাহিন? তুমি কখন শাহিনকে ডাকবে না? ওয়েন ওন্ট ইউ কল শাহিন? তুমি কখন শাহিনকে ডাকবে না? ওয়েন ওন্ট ইউ কল শাহিন? তুমি কোথায় শাহিনকে ডাকবে? ওয়ার উইল ইউ কল শাহিন? ওয়ার উইল ইউ কল শাহিন? তুমি কোথায় শাহিনকে ডাকবে? এরপরে তুমি কোথায় শাহিনকে ডাকবে না? তুমি কোথায় শাহিনকে ডাকবে না? ওয়ার ওন্ট ইউ কল শাহিন? তুমি কোথায় শাহিনকে ডাকবে না? ওয়ার ওন্ট ইউ কল শাহিন? কে শাহিনকে ডাকবে? হু উইল কল শাহিন? কে শাহিনকে ডাকবে? হু উইল কল শাহিন? কে শাহিনকে ডাকবে না? হু ওন্ট কল শাহিন? কে শাহিনকে ডাকবে না? হু ওন্ট কল শাহিন? তুমি কাকে ডাকবে? হুম উইল ইউ কল? তুমি কাকে ডাকবে? হুম উইল ইউ কল? তুমি কাকে ডাকবে না? হুম ওন্ট ইউ কল? তুমি কাকে ডাকবে না? হুম ওন্ট ইউ কল? তুমি কার ভাইকে ডাকবে? হুচ ব্রাদার উইল ইউ কল? ভিউয়ার্স, আমরা জানি যে হুচ কখনোই একা বসে না। হুচের পরে অবশ্যই কি একটি নাউন বসাতে হয়। এই হুচ হচ্ছে পজিটিভ পসেসিভ কেস। সো পসেসিভ কেসে কখনোই একা বসে না। পসেসিভ কেসের রুল হচ্ছে পসেসিভ কেস প্লাস নাউন। সো হুজ প্লাস নাউন হবে এখানে। হুজ কখনোই একা বসে না। হুজ ব্রাদার, কার ভাইকে তুমি ডাকবে? হুজ ব্রাদার উইল ইউ কল? তুমি কার ভাইকে ডাকবে না? হুজ ব্রাদার ওন্ট ইউ কল? তুমি কার ভাইকে ডাকবে না? তুমি কিভাবে শাহিনকে ডাকবে? হাউ উইল ইউ কল শাহিন? তুমি কিভাবে শাহিনকে ডাকবে? হাউ উইল ইউ কল শাহিন? তুমি কিভাবে শাহিনকে ডাকবে না? হাউ ওন্ট ইউ কল শাহিন? তুমি কি ডাকবে? আমি পুলিশ ডাকবো। তুমি কি ডাকবে?
আমি পুলিশ ডাকবো, তাহলে এটা ট্রান্সলেট কি হবে? হোয়াট উইল ইউ কল? তুমি কি ডাকবে? আই উইল কল পুলিশ, আমি পুলিশ ডাকবো। তুমি কি ডাকবে? হোয়াট উইল ইউ কল? তুমি কি ডাকবে না? হোয়াট ওন্ট ইউ কল? তুমি কি ডাকবে না? হোয়াট ওন্ট ইউ কল? তুমি কোনটি ডাকবে? হুইচ উইল ইউ কল? তুমি কোনটি ডাকবে? হুইচ উইল ইউ কল? তুমি কোনটি ডাকবে না? হুইচ ওন্ট ইউ কল? তুমি কোনটি ডাকবে না? হুইচ ওন্ট ইউ কল? ভিউয়ার্স, এখানে আমি নতুন একটি ভার্ব নিয়ে নতুন একটি এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। আপনারা অবশ্যই নতুন ভার্ব নিয়ে চর্চা করবেন। নতুন এক একটি ভার্ব নেবেন আর 22টি সেন্টেন্স লিখে ফেলবেন আর এই প্যাটার্নটাও মুখস্থ করবেন। সো এই সেন্টেন্সটা দিয়ে আপনি ঝটপট একটি সেন্টেন্স ট্রান্সলেট করে ফেলুন ইংলিশে এবং আমার কমেন্ট বক্সে জানান। তোমরা সালামকে নিবে, এখানে নিবে হচ্ছে এই নিবে দেখে আমরা বুঝলাম যে এটা ফিউচার সিম্পল টেন্স। কারণ নিবে বলতে কি ফিউচার ভবিষ্যতে এখনো নেয়নি, নিবে। তো তোমরা সালামকে নিবে এর ট্রান্সলেট কি হবে? প্রথমে সাবজেক্ট নেব, ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থই তোমরা। সেক্ষেত্রে কি হবে? ইউ, তারপরে কমেন্ট বক্সে জানিয়েছেন ইউ উইল, নেওয়া ইংরেজি কি? টেক, টেক সালাম। ইউ উইল টেক সালাম, তোমরা সালামকে নিবে। ইউ উইল টেক সালাম, তোমরা সালামকে নিবে। এখন এরপরে সেন্টেন্সটা কি হবে ভিউয়ার্স? আপনাকে অবশ্যই এটা মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ আপনি এই ক্লাস করে কোনো মজা পাবেন না, প্লাস এই ক্লাস করার সময়টুকু আপনার নষ্ট হবে। সো এর আগে আমার আরো টেন্সের উপরে আরো 2টি ক্লাস নেওয়া আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স এন্ড ফার্স্ট সিম্পল টেন্স। আপনি যদি ওই ক্লাসগুলো না করেন, তাহলে না করে থাকেন, তাহলে অবশ্যই ওই ক্লাসগুলো করে আসবেন। ওই ক্লাসগুলো করলে আপনার এই প্যাটার্নটা সহজে বুঝতে পারবেন। সো তোমরা সালামকে নিবে, ইউ উইল টেক সালাম। এর পরের সেন্টেন্সটা কি হবে? পরের সেন্টেন্সটা নেগেটিভ করতে হবে, অর্থাৎ নাবোধক করতে হবে। নাবোধক করলে এখানে কি হয়? সেন্টেন্সটা কিভাবে হবে? প্রথমে সাবজেক্ট আসবে, তোমরা শাহিনকে নিবে না। নাবোধক করলে কি হবে? তোমরা শাহিনকে নিবে না। তাহলে সেন্টেন্সটা কি হবে? তোমরা সরি, শাহিন না, এখানে সালাম। তোমরা সালামকে নিবে না, এর ট্রান্সলেট তাহলে হবে ইউ ওন্ট টেক সালাম, তোমরা সালামকে নিবে না। ইউ ওন্ট টেক সালাম, ইউ ওন্ট টেক সালাম, তোমরা সালামকে নিবে না। এরপরে 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 সেন্টেন্সটা কি হবে? ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন। এরপরে সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ হ্যাঁবোধক প্রশ্ন করতে হবে। তোমরা কি সালামকে নিবে? উইল, তোমরা কি সালামকে নিবে? উইল ইউ টেক সালাম, উইল ইউ টেক সালাম, তোমরা কি সালামকে নিবে? উইল ইউ টেক সালাম, তোমরা কি সালামকে নিবে? এর পরের সেন্টেন্সটা কি হবে? তোমরা কি সালামকে নিবে না? তোমরা কি সালামকে নিবে না? নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ট্রান্সলেটটা কি হবে? ওন্ট ইউ টেক সালাম, ওন্ট ইউ টেক সালাম, তোমরা কি সালামকে নিবে না? এরপরে হচ্ছে তোমরা কেন সালামকে নিবে? WH ওয়ার্ড দিয়ে। তোমরা কেন সালামকে নিবে? ওয়াই উইল ইউ টেক সালাম, তোমরা কেন সালামকে নিবে? এরপরের সেন্টেন্সটা কি? নেগেটিভ। ওয়াই, তোমরা কেন সালামকে নিবে না? নেগেটিভ করতে হবে। তোমরা কেন সালামকে নিবে না? ওয়াই ওন্ট ইউ টেক সালাম, ওয়াই ওন্ট ইউ টেক সালাম, তোমরা কেন সালামকে নিবে না? তোমরা কখন সালামকে নিবে? ওয়েন উইল টেক সালাম, তোমরা কখন সালামকে নিবে? ওয়েন উইল টেক সালাম, তোমরা কখন সালামকে নিবে? ওয়েন উইল টেক সালাম। এরপরের সেন্টেন্সটা কি হবে? নেগেটিভ। সেন্টেন্সটা হবে ওয়েন ওন্ট ইউ টেক সালাম, তোমরা কখন সালামকে
নিবে না। তোমরা কখন সালামকে নিবে না? When won't you take সালাম? তোমরা কখন সালামকে নিবে না? When won't you take সালাম? তোমরা কোথায় সালামকে নিবে? Where? তোমরা কোথায় সালামকে নিবে? Where অর্থ কোথায়? Where will you take সালাম? Where will you take সালাম? তোমরা কোথায় সালামকে নেবে? Where will you take সালাম? তোমরা কোথায় সালামকে নেবে? এরপরের সেন্টেন্সটা কি হবে? নেগেটিভ করতে হবে। তোমরা কোথায় সালামকে নিবে না? Where won't you take সালাম? Where won't you take সালাম? তোমরা কোথায় সালামকে নিবে না? ভিউয়ার্স, একটি সেন্টেন্স এখানে আসেনি। সো এরপরের সেন্টেন্সটা হচ্ছে কে সালামকে নিবে? Who will take সালাম? Who will take সালাম? কে সালামকে নিবে? কে সালামকে নিবে না? Who won't take সালাম? Who won't take সালাম? তোমরা কাকে নিবে? Whom will you take? তোমরা কাকে নিবে? Whom will you take? তোমরা কাকে নিবে? Whom will you take? তোমরা কাকে নিবে না? Whom won't you take? তোমরা কাকে নিবে না? Whom won't you take? তোমরা কার ভাইকে নিবে? Which brother will you take? Which brother will you take? তোমরা কার ভাইকে নিবে? Which brother will you take? তোমরা কার ভাইকে নিবে না? Which brother won't you take? তোমরা কার ভাইকে নিবে না? Which brother won't you take? তোমরা কিভাবে সালামকে নিবে? How will you take সালাম? How will you take সালাম? তোমরা কিভাবে সালামকে নিবে? How will you take সালাম? তোমরা কিভাবে সালামকে নিবে? How will you take সালাম? এরপরে তোমরা কিভাবে সালামকে নিবে না? How won't you take সালাম? How won't you take সালাম? তোমরা কি নিবে? What will you take? তোমরা কি নিবে? তোমরা কি নিবে না? What won't you take? What won't you take? তোমরা কোনটি নিবে? তোমরা কোনটি নিবে? Which won't you, which will you take? তোমরা কোনটি নিবে? Which will you take? তোমরা কোনটি নিবে না? Which won't you take? তোমরা কোনটি নিবে না? Which won't you take? Which won't you take? ভিউয়ার্স, আপনাকে মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য অবশ্যই দ্রুত চর্চা করতে হবে। সেক্ষেত্রে আপনি কিভাবে চর্চা করবেন আমি বিষয়টা বলে দিচ্ছি। আমার প্রতিটি ক্লাসেই বলে দেওয়া আছে। এট ফার্স্টে আপনি স্লোলি এই বিষয়টা বুঝবেন, এই প্যাটার্নটা বুঝবেন। বোঝার পরে আপনাকে চোখ বন্ধ করে, অথবা প্রথমে আপনি চোখ বন্ধ করে পারবেন না, প্রথমে আপনাকে অবশ্যই দেখে দেখে আপনি নোট করবেন, নোট খাতাটা দেখে দেখে চর্চা করবেন। প্রথমে আপনি বাংলায় বলবেন। এর আগে ইংলিশ টু বেঙ্গলি দেখিয়েছি, এখন বাংলা টু ইংলিশ, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ টু বাংলা, আপনাকে দুইটাই চর্চা করতে হবে। তোমরা কিভাবে সালামকে নিবে? এই কথাটা ইংলিশে কি হবে? হাউ উইল ইউ টেক সালাম? তোমরা কিভাবে সালামকে নিবে? হাউ উইল ইউ টেক সালাম? তোমরা কিভাবে সালামকে নিবে? হাউ উইল ইউ টেক সালাম? তোমরা কিভাবে সালামকে নিবে না? হাউ ওন্ট ইউ টেক সালাম? তোমরা কি নিবে? তোমরা কি সালামকে নিবে? এরকম তো হয় না। সেক্ষেত্রে এটা কি করতে হবে? তোমরা কি নিবে? তো হোয়াট উইল ইউ টেক? তোমরা কি নিবে? হোয়াট ওন্ট ইউ টেক? তোমরা কি নিবে না? সো ভিউয়ার্স, তারপরে সেন্টেন্সটা হচ্ছে তোমরা কোনটি নিবে? হুইচ উইল ইউ টেক? তোমরা কোনটি নিবে? এরপরে তোমরা কোনটি নিবে না? হুইচ ওন্ট ইউ টেক? এভাবে আপনি প্রথমে বুঝবেন, তারপরে দ্রুত বলবেন। তোমরা কিভাবে সালামকে নিবে? হাউ উইল ইউ টেক সালাম? তোমরা কিভাবে সালামকে নিবে না? হাউ ওন্ট ইউ টেক সালাম? তোমরা কি নিবে? হোয়াট উইল ইউ টেক? তোমরা কি নিবে না? হোয়াট ওন্ট ইউ টেক? তোমরা কোনটি নিবে? হুইচ উইল ইউ টেক? তোমরা কোনটি নিবে না? হুইচ ওন্ট ইউ টেক? এভাবে আপনারা এই প্রতিটা অংশকে এভাবে চর্চা করতে হবে আপনাকে। প্রথমে আপনি দেখে দেখে বারবার বলবেন, চর্চা করবেন, তারপরে না দেখে চোখ বুজে সিরিয়াল বাই সিরিয়াল বলে যাবেন। নতুন একটা ভার্ব নেবেন। নতুন ভার্ব যে কোনো ভার্ব হতে পারে। আপনাকে শুধু এই ক্লাস করলে হবে না, আপনাকে চর্চা করতে হবে। যত চর্চা করবেন তত আপনার এই ইংলিশ বলার এক্সপিরিয়েন্স এবং সেন্টেন্স তৈরি করার এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাবে। সো আপনাকে শুধু একবার ক্লাস করলে বা একবার পড়লে হবে না, আপনাকে বারবার পড়তে হবে। আপনাকে ইংলিশে কথা বলতে হলে আপনাকে কিছু টপিকস জানতে হবে। সাবজেক্ট, ভার্ব,
কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা এক্সটেনশন, এগুলো কিছুটা জানতে হবে। সো এবং কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সে বিষয়গুলো আপনাকে জানতে হবে। এই বিষয়গুলো না জানলে আপনি ইংলিশ পড়ে বা ক্লাস করে বুঝতে পারবেন না এবং ভালো লাগবে না। সো এগুলো হচ্ছে বেসিক, এগুলো আপনাকে জানতে হবে। সাবজেক্ট কোনটি, যে একটি সেন্টেন্সে যে কাজ করে, যেমন এখানে তোমরা কিভাবে সালামকে নিবে, তোমরা এখানে হচ্ছে সাবজেক্ট, তোমরা নিবে, সালাম কিন্তু নিবে না, তোমরা সালামকে নিবে, তার মানে কি কাজটা তোমরা করবা। সো যে কাজ করবে সে হচ্ছে সাবজেক্ট। এবার যে কাজটা করবে মানে যে কাজটা করবে সে সাবজেক্ট। এবার কি কাজ করবে, যেমন এখানে হচ্ছে নিবে, নেওয়াটা হচ্ছে কাজ, এই নেওয়াটা হচ্ছে ভার্ব। সো আমি ভার্বটাকে এখানে রেড কালারের রেড কালার করে বুঝিয়েছি। এখানে এই রেড কালার দ্বারা বোঝাচ্ছে যে এই ওয়ার্ডটা পরিবর্তনশীল। এই ওয়ার্ডটার পরিবর্তে আপনি যে কোনো ওয়ার্ড আনতে পারেন। তাহলে এখানে যে কোনো ওয়ার্ড যদি আনেন, এখানে আমি সালামকে নিব, তোমরা সালামকে নিবে, এর পরিবর্তে বলতে পারে যে তোমরা সালামকে সাহায্য করবে। তাহলে তোমরা সালামকে কিভাবে সাহায্য করবে, হাউ উইল ইউ হেল্প সালাম, তোমরা সালামকে কিভাবে সাহায্য করবে। দেখুন এখানে নিবে এর পরিবর্তে আমরা হেল্প আনলাম এবং অর্থ চেঞ্জ হয়ে গেল, কিন্তু গঠন কিন্তু একই রইল। সো ভিউয়ার্স, আপনাকে নতুন নতুন ভার্ব এনে এভাবে সেন্টেন্স তৈরি করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আপনি চর্চা না করলে কিন্তু আপনার ইংলিশ দক্ষতা বাড়বে না। সো আপনাকে শুধু ক্লাস করলেই হবে না, আপনাকে অবশ্যই এই চর্চাটা করতে হবে। তারপরে আপনি যদি হেল্প দিয়ে করেন তাহলে দেখেন কি হবে। হোয়াট সরি তোমরা কিভাবে সালামকে সাহায্য করবে, হাউ উইল ইউ টেক হেল্প সালাম, হাউ উইল ইউ হেল্প সালাম, তোমরা কিভাবে সালামকে সাহায্য করবে, তোমরা কিভাবে সালামকে সাহায্য করবে না, হাউ ওন্ট ইউ হেল্প সালাম। এভাবে আপনি নতুন নতুন ভার্ব এনে চর্চা করতে পারেন। তারপরে হেল্প গেল, আপনি নতুন আরেকটা ভার্ব আনেন, তোমরা কিভাবে সালামকে টাকা দিবে, হাউ উইল ইউ গিভ মানি সালাম, তোমরা কিভাবে সালামকে টাকা দিবে, তোমরা কিভাবে সালামকে বলবে, হাউ উইল ইউ টেল, হাউ উইল ইউ ইনফর্ম দা ইনফরমেশন টু সালাম, আপনারা কিভাবে, তোমরা কিভাবে সালামকে তথ্য দিবে, এভাবে বিষয়গুলো চর্চা করতে হবে। সো এরপরে এরপরে আছে, সো ভিউয়ার্স, ক্লাস তো শেষ, এখন কি করবেন, এখন ঝটপট আমার ক্লাসটি শেয়ার করে দিন এবং আমার পরবর্তী ক্লাস হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সি ইউ মাই নেক্সট ক্লাস, টিল দেন স্টে ওয়েল, বাই বাই।